বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা 23 নাম্বার ক্লাসে এসে পৌঁছাইছি। আজকে আমাদের 23 নাম্বার ক্লাস হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর ক্লাস। তো ইলাস্ট্রেটর ক্লাসের আজকের আমাদের ক্লাসে থাকতেছে যে কিভাবে আমরা ইলাস্ট্রেটর টুলসগুলা ব্যবহার করব, এই ব্যবহার সম্পর্কে আমাদের আলোচনা থাকতেছে। তো তাহলে আমরা দেরি না করে এখনই ক্লাস শুরু করব। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এরকম পর্যায়ক্রমে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব, টিউটোরিয়াল উপহার দেব। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সহযোগিতা করবেন। তো তাহলে আমরা শুরু করে দেই। আমরা ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পর আমরা টুলস নিয়ে আজকে কিছু আলোচনা হবে আমাদের। তো এইখানে ফার্স্ট টাইম আছে হলো কি বলে, এখানে পেন টুল আছে, সিলেকশন টুল আছে, রেক্টেঙ্গেল টুল আছে, তারপরে টাইপ টুল আছে, শেপ বিল্ডার টুলস আছে, আরও অনেক কিছু আছে এইখানে। তো আমাদের এইখানে যদি এই পাশে কোনো কিছু না থেকে থাকে, সেক্ষেত্রে ফটোশপে আমরা যেভাবে টুলসগুলো নিয়ে আসতাম, প্রয়োজনীয় জিনিসগুলো, এটাতেও আমরা এই উইন্ডো থেকে বিভিন্ন জিনিস এইখানে নিয়ে আসতে পারবো। যেমন কালার্স, তারপরে লেয়ার্স, প্যাথ ফাইন্ডার, গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট চলে আসলো। তো এইরকম আমরা উইন্ডো থেকে এটারও এই সব কিছু নিয়ে আসতে পারবো। তারপরে এখন যদি আমরা এইখান থেকে এই পেন টুলটাই ধরলাম, পেন টুলটা আমরা নিলাম, নেওয়ার পরে ইলাস্ট্রেটর মূলত কাজ করে হচ্ছে ভেক্টর নিয়ে, ফটোশপ কাজ করে হচ্ছে পিক্সেল নিয়ে, ইলাস্ট্রেটর কাজ করে ভিক্টর নিয়ে। ভিক্টর এবং পিক্সেলের ভিতরে কিছু পার্থক্য আছে। তো আমরা একটু পিক্সেল দেখে আসি, পিক্সেলটা কি। সেক্ষেত্রে আমাদেরকে ফটোশপটা একটু ওপেন করতে হচ্ছে। ফটোশপ ওপেন হোক, আমরা এর ভিতরে, তো এইখানে হচ্ছে ধরলাম, ধরার সঙ্গে আমাদের এইখানে কালারের বিষয়ে আসছে। তো এইখানে ফটোশপে আমরা এটা জানতাম ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, আর ইলাস্ট্রেটরে হচ্ছে এটা স্ট্রোক কালার এবং ফিল কালার। তো আমরা ফটোশপ ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর আমরা এখান থেকে নতুন একটা পেজ নিলাম। নেওয়ার পরে এখানে আমি জাস্ট রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এখানে একটু ড্র্যাগ করব, র্যান্ডমলি ড্র্যাগ করলাম, মুভ টুলে ক্লিক, তারপরে আমি এটা জুম ইন করব। এইটা হচ্ছে মূলত পিক্সেল। এই তো এই যে এক একটা রুম দেখা যাচ্ছে বা ঘর দেখা যাচ্ছে, এই অসংখ্য ঘর বা অসংখ্য পিক্সেলের সমন্বয়ে হচ্ছে এই ফটোশপটা তৈরি। ছোট করলে দেখা যাচ্ছে না, জুম ইন করলে আমরা এটা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে পিক্সেল। দ্যাটস ওয়াই ফটোশপ কাজ করে পিক্সেল নিয়ে। আর আমরা যদি এখানে এসে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটা যদি আমরা এখানে নেই, ড্র্যাগ করে নেই, নেওয়ার পরে এটা যদি আমরা জুম ইন করি, তখন আমরা এটা যত জুম ইন করি না কেন, দেখেন এইখানে টোটাল 64,000% জুম ইন হয়েছে। আর এখানে আমি করছি মাত্র 32,000% জুম ইন করছি। এইটা হচ্ছে 32,000% করে এই অবস্থা, আর এটাতে 64,000% করেও কোনো পিক্সেল বা কোনো ফাটা অংশ আমরা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে ভেক্টরের কাজ এবং পিক্সেলের কাজ। তো ইলাস্ট্রেটরে আসলে ইলাস্ট্রেটরে ডিজাইন, যে কোনো ডিজাইন করার অনেক সুবিধা আছে, যেটা প্রথমে যারা আপনারা এই গ্রাফিক্স ডিজাইন শিখবেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরে, প্রথমে আপনাদের কাছে ফটোশপটাই বেশি সহজলভ্য মনে হবে, সুবিধা মনে হবে। কিন্তু পরবর্তীতে গিয়ে যখন কাজ শেখা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা মনে করবেন যে আসলে আমাদের ইলাস্ট্রেটরে কাজ করার মজা অনেক বেশি, কারণ ইলাস্ট্রেটরে অনেক কিছু সুযোগ সুবিধা আছে যেটা ফটোশপে নাই। যেমন আমি যদি এইখানে আমার নামটা এখানে টাইপ করলাম, আমি টাইপ টুল নিলাম, টাইপ টুল নেওয়ার পরে এখানে আমি আমার নামটা লিখব, লিখলাম, সিলেকশন টুলে ক্লিক,
এটা হচ্ছে ফটোশপে ছিল মুভ টুল, এটা হচ্ছে সিলেকশন টুল। তো আমি কিবোর্ডের শিফট চেপে ধরে এটা বড় করে নিলাম। বড় করার পরে এখন আমি এইটা যদি হচ্ছে ফন্ট চেঞ্জ করতে যাই, জাস্ট এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে ফন্ট চেঞ্জ করার জন্য অপশন চলে আসতেছে। এইখানে ক্লিক করে আমি নাম দিয়ে এখানে যেমন ধরো রোবোটো স্ল্যাব আমি এই ফন্টটা দিয়ে দিলাম। কিন্তু ফটোশপের ক্ষেত্রে কি হয়, ফটোশপে যদি আমরা এখানে টাইপ টুল নেই, সেটাও দেখে আসি। এটা ডিলিট করে দিলাম, এখান থেকে ফটোশপে আমি টাইপ টুলটা নেই। টাইপ টুল নিলাম, এখানে ক্লিক করলাম মাসুদ। তো এইখানে আমি আবার এইটা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এখানে এসে এটাতে ডাবল ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করতে পারবো, তাছাড়া পারবো না। কিন্তু ওখানে জাস্ট এতে ক্লিক করার সঙ্গে আমার অপশন চলে আসে, এখানে ক্লিক করার দরকার হয় না। তো এরকম আরও অনেক সুযোগ সুবিধা আছে। তো আমি এইটা এখান থেকে যদি কেটে নিতে চাই, এটা আমি ফটোশপে যে কোনো যেভাবে ইচ্ছা সেইভাবে কেটে নিতে পারবো ইলাস্ট্রেটরে। তো ওইদিকে আমরা না গিয়ে আপাতত প্রথমে থাকি, এটা পরে দেখাই। তো এখন এইখানে হচ্ছে আমাদের আমরা টুলস সম্পর্কে আলোচনা করব। যেহেতু এইখানে হচ্ছে এটা রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুল যদি আমরা এইখানে এমনিতেই ড্রাগ করে নেই, তাহলে আমাদের এটা চলে আসছে রেক্টেঙ্গেল। এখন যদি আমরা চাই যে এটা আমরা কর্নার আছে রাউন্ড করব, সেক্ষেত্রে এইখানের যে আপনারা গোল যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা ধরে একটু ড্রাগ করলে এইটা হচ্ছে রাউন্ড হয়ে গেল। যতটুকু পছন্দ বা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাউন্ড করে নিতে পারতেছি এখান থেকে। তারপরে এটা চলে গেল। এখন আবার আসি, এটা হচ্ছে ইলিপস টুল। এই ইলিপস টুলটা আমি নিলাম, অবশ্যই শিফট ধরে নিতে হবে, তাহলে সাইজটা ঠিক থাকে। তো এই ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুলটার আবার বিভিন্ন আছে, যেমন ইলিপস টুলটা নেওয়ার পরে আমি এটা সিলেকশন টুল দিয়ে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। তারপর আবার আমি ইলিপস টুলে আসলাম, আসার পরে বা এখানে আসলাম ফরগ্রাউন্ড, স্ট্রোক কালার এবং ফিল কালার। এখানে যে তো বাঁকানো যে শ্যাপ পেন ফিল অ্যান্ড স্ট্রোক যেই তীর চিহ্নটা আছে, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ব্ল্যাক কালারটা অর্থাৎ স্ট্রোক কালারটা নিচে চলে আসছে। তো আর আমরা এখন এইখান থেকে এটার স্ট্রোক কমানো বাড়ানো করতে পারবো। আমরা ফটোশপে কি করতাম, ফটোশপে যদি আমি ইলিপস টুলটা নেই, নেওয়ার পরে এখন আমি এইটা আমাদের এটা চেঞ্জ করার জন্য আমাদের এই ফিল কালারে এসে এটা অফ করতে হইতো, স্ট্রোক কালারটা অন করতে হইতো। আর এখানে আমাদের পিক্সেলটা কমানো বাড়ানো করা লাগতো। আর ইলাস্ট্রেটরে যেটা হইতেছে, সেটা ইলাস্ট্রেটরে আমরা এখানে স্ট্রোক, ওই পিক্সেল কথাটা ইলাস্ট্রেটরে স্ট্রোক নামে পরিচিত। তাহলে আমরা এখান থেকে এটা কমায় নেব বা বাড়ায় নেব। আমরা এখানে 15 করে নিলাম, ইন্টার দিলাম, তারপরে সিলেকশন টুলে ক্লিক, ফাঁকা জায়গায় ক্লিক করলাম। তো এইটা আমি এইখানে নিয়ে নিলাম এটা। তারপরে আবার আছে এইখানে কি আছে, এইখানে পলিগন টুল আছে। পলিগন টুলটা আমি নিলাম, এটা দ্বারা এটা কমপ্লিট করি। এটাতে ক্লিক করার পর এখন যদি আমি চাই যে এটা অন্য রকম করব, তাহলে আমি এইটাতে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক পাশটা মোটা হয়ে আছে, এক পাশটা চিকন হয়ে আছে। তো আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এসে যদি আমি এইটা ক্লিক করি, তাহলে এখানে কি রকম হয়ে আছে। তারপরে আবার এটা আমরা যেটাতে করব ঠিক ওই রকমটাই এখানে দেখা যাবে। তো এই হচ্ছে মূলত এটা আমাদের নর্মালি যেটা ছিল সেটা, এটা মনে হয় ছিল, হ্যাঁ এটা ছিল। তারপরে এখন আমরা এখান থেকে পলিগন টুলটা আমরা অবশ্যই শিফট চেপে ধরে নেব। এটার কর্নার কয়টা আছে, 6টা। 6টা থাকার কারণ ফটোশপে যেরকম ছিল এটারও এরকম কর্নারগুলো আর কি কমানো বাড়ানো করা যায়। তারপরে এখানেও আমরা এই কর্নারটা এটা ধরে আমরা এটা রাউন্ড করতে পারবো।
কিন্তু ফটোশপে সেটা নাই, ফটোশপে এরকম সুবিধাটা নাই। তো তারপরে হচ্ছে এখন আমাদের আসি, এখানে স্টার টুল আছে, আমরা তো এই স্টার টুলের মাধ্যমে স্টারটা নিতে পারবো। এই তো নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন এইখানে যে এই তো এই মাঝখানের একটা কিছু বোঝা যাচ্ছে, তো এটা কমপ্লিট করতে, এটা যেন না থাকে সেটা ঠিক করতে গেলে আমাদেরকে অবজেক্টে আসতে হবে, অবজেক্ট থেকে এটা এক্সপ্যান্ড করে নিতে হবে, তাহলে আমাদের এটার এই চিহ্নটা মাঝখানের ওই ভেজালটা নেই। তো এটা চাইলেও আমরা এটাও কিন্তু করতে পারি, কি বলে, এটা রাউন্ড করে নিতে পারি আমরা। এই তো এরকম রাউন্ড করে নিলাম, অনেক সুন্দর লাগতেছে এরকমটা, মনে হচ্ছে কোনো একটা প্রাণী এরকম করতেছে, তাই না? এরকম একগুলো সামুদ্রিক সামুদ্রিক প্রাণী আছে এরকম মতো অনেকটা আর কি, হাত পা আছে, তো যে কারণে এরকম করে, ভালো লাগে অবশ্য। তাহলে আমরা এটা রাউন্ড করে নিতে পারবো। তারপরে আবার আমরা তারপর কি আছে আমাদের, এইখান থেকে লাইন সেগমেন্ট টুল আছে, আমাদের যদি কোনো লাইনের প্রয়োজন হয় আমরা তাহলে এখান থেকে লাইনটা নিতে পারবো। নেওয়ার পরে এইখান থেকে আমরা স্ট্রোকটা আমরা 15 করে দেই, 15 করে দিলাম, এটা বেশি হয়ে গেছে আমরা 10 করে দেই, আরও বেশি হয়ে গেছে আমরা এটা 7 করে দেই। তারপরে যে এখানে ইউনিফর্ম, এখানে আসার পর যদি আমরা এটা দেই তাহলে আমাদের দুই পাশে এটার মতো হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করে যদি আমি এখানে এসে এইটা দেই তাহলে এই পাশে হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করে যদি আমি এখানে যে রকমটা দেব ঠিক সেই রকমটাই আমাদের এখানে হবে। তারপরে হচ্ছে এখান থেকে এটা দিলে আমাদের এটার মতো হবে। তারপরে এরকম বিভিন্ন কাজ আছে এগুলার, এটা দিলে এরকম রাউন্ড হয়ে গেল, এটা এরকম হইলো, এটা এরকম হইলো, আমরা যেরকম করব যেরকম নিতে চাই সেটার উপর ক্লিক করলে আমাদের ওইটা ওই স্টাইলে হয়ে যাচ্ছে। আমরা বেসিকে থেকে গেলাম। তারপরে এটা গেল আমাদের লাইন সেগমেন্ট টুল গেল, পলিগন টুল গেল, রেক্টেঙ্গেল টুল গেল, তারপরে ইলিপস টুল গেল। তারপরে এখন আসি হচ্ছে এইখানে পেন টুলে আসি আমরা। পেন টুলে আসার পরে পেন টুলের অনেক কাজ আছে, পেন টুল দিয়ে আমাদের অনেক কাজ হয়। তো আমি এই উপরের যে স্ট্রোক কালারটা এইটা অন থাকলো এবং ফিল কালারটা অফ রাখলাম। তো আমি এখান থেকে পেন টুলটা নিলাম, পেন টুলটা নেওয়ার পরে এইখানে এটা ক্লিক করার সঙ্গে এটাতে এরকম থেকে যায়, না কেটে দেওয়া পর্যন্ত এটা এরকম থাকবে। তাহলে আমি যদি এখানে ড্র্যাগ করে এইভাবে টেনে নেই তাহলে আমাদের এটা এরকম হয়ে গেল। তো আমি চাইলে এটা কি করতে পারি, আমার এই স্ট্রোক কালারটা আমি অফ করে দেব, ফিল কালারটা শুধু রেখে দিলাম, তাহলে আমি ফিল কালার স্ট্রোক কালারটা আমি ফিল কালারের জায়গায় নিয়ে আসলাম, যে কারণে এখন এইরকম হয়। তো আমি কি করব, এটা এখানে কেটে দিলাম, কিবোর্ডের অল্টার চেপে ধরে আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে কি হলো, এটা আমরা কেটে দিলাম। তারপরে এইটা আমরা এই পর্যন্ত নিলাম, নেওয়ার পরে আমরা এইটা এখানে কেটে দিয়ে আমাদের কাজ সমাপ্ত ঘোষণা করলাম। সিলেকশন টুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটা হয়ে গেল। তো আমরা যদি এইভাবে কখনো লাইন নিতে চাই সেক্ষেত্রে আমরা এটা এইভাবে নিতে পারবো। তারপরে আবার আমরা যদি চাই যে হচ্ছে এইভাবে নিলাম এইখান পর্যন্ত, আবার এইটা এইভাবে নিলাম, এটা কেটে দিলাম। এখন এখানে এসে যদি আমি এই স্ট্রোক কালারটা উপরে নিয়ে আসি তখন আমার আবার এই রকম হয়ে যাচ্ছে। তো এই পেন টুলের কাজ, এটা আরও অনেক রকমের কাজ আছে। এখন ধরো যে আমি যদি হচ্ছে এই পেন টুলের মাধ্যমে কোনো অক্ষর স্কেচ করতে চাই, লিখতে চাই বা আর্ট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে স্ট্রোক কালারে থাকা যাবে না, এটা ফিলে নিয়ে আসতে হবে। নেওয়ার পরে আমি যদি এখানে এ আর্ট করতে চাই বা এ লিখতে চাই, সেক্ষেত্রে আমি যদি এটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তারপরে এইখানে এখন এ আমাকে আর্ট করতে হবে, তাই না? সেক্ষেত্রে আমি আবার এখানে আসলাম,
এইখানে ক্লিক করলাম, এইটাতে, তারপরে এইটাতে, তারপর আবার এইখানে এসে আমি এটা এরকম করেও দিতে পারি, অথবা এইরকম করে একটু স্টাইল করে দিব আমরা। এইটাতে এসে দিয়ে দিলাম। তারপর এখন আমরা আবার পেন টুলে যাব, পেন টুলটা নিলাম, নেওয়ার পরে এর বাকি কাজটুকু আমাদেরকে করতে হবে। এটা আমরা এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা সম্পূর্ণ হইল না, এটা ঠিক করার জন্য আমাদেরকে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এটা ধরে আমাদেরকে ডাবল ক্লিকের মাধ্যমে এখানে এটা আমরা ঠিক করে নিতে পারবো। এটা আমরা চাইলে আর একটু এদিকে সরাই নেব, এইটা এদিকে নেব, এই। অথবা আমরা চাইলে এটা কি করতে পারি, এটা আমরা এই সম্পূর্ণগুলো ধরলাম, ধরার পর অবজেক্টে আসার পরে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দেওয়ার পরে তারপরে আমি এইখান থেকে কোথায় গেল রেক্টেঙ্গেল টুল, কোথায় রাখলাম, তো রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নেওয়ার পরে এইটুকু আমি কেটে দেব। হ্যাঁ, এইটুকু কেটে দেব। সেক্ষেত্রে আমি এটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে প্যাথ ফাইন্ডারে এসে এখান থেকে আমি ডিভাইড করে দিলাম। তারপরে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। এখন এইটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা চাইলে এখান থেকে এই পেন টুলটা নেওয়ার পরে এইখানে আবার আর একটা এরকম তৈরি করব। আমরা তৈরি করে নিলাম, এটা স্টক কালারে নিয়ে আসলাম। তারপরে এটা আমরা এখানে বসাই দিতে পারি। আবার এখন এটা ইলাস্ট্রেটরে যদি আমরা কোনো কিছু কপি করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কন্ট্রোল অল্টার অথবা শুধু অল্টার চেপে ধরে থাকতে হবে। এটা আমি নিলাম, নেওয়ার পরে এটা কপি হয়ে গেল, তাই না? এখন যদি আমি কিবোর্ডের অল্টার ছেড়ে দেই, তাহলে এটা সম্পূর্ণটা এখানে আসলো। আর আমি যদি কপি করে নিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে অল্টারটা চেপে ধরেই এটা নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি এইখানে নিয়ে এসে রেখে দিছি, ছেড়ে দিছি মাউসটা, ততক্ষণ পর্যন্ত আমার অল্টারটা ছেড়ে দেওয়া যাবে না, তাহলে এটা কপি হবে না। তাহলে এই পেন টুলের কাজ গেল। তো এই পেন টুলের অনেক কাজ। পেন টুল দিয়ে আমরা লোগো ডিজাইন করতে পারি, যে কোনো ধরনের ডিজাইন আমরা করতে পারি পেন টুলের মাধ্যমে। তো এখন এটা ডিলিট করে দেই। এইখানে তারপরে আছে শেপ বিল্ডার টুল, তারপরে আইড্রপার টুল। আইড্রপার টুল দিয়ে আমরা রীতিমতো কালার চেঞ্জ করতে পারি। যেমন আমি এই নামটা এখানে আমি নিছি, নেওয়ার পরে এখান থেকে যদি ডিফারেন্ট কোনো কালার দিতে চাই, আমি কি করব, এখান থেকে এই কালারটা যদি আমি ওইখানে পিক করে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আইড্রপার টুল সিলেক্ট করার পরে এখানে আমি যেটাতে ক্লিক করব সেই কালারটার আকার এখানে ধারণ করবে। এটাই মূলত আইড্রপার টুলের কাজ। এই যেটাতে ক্লিক করতেছি সেই কালারটা এখানে হইতেছে। এই এই হচ্ছে আইড্রপার টুলের কাজ। তারপরে টাইপ টুলের কাজ তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এটা দিয়ে আমি বিভিন্ন টাইপের কাজ করতে পারবো। তারপরে এটা হচ্ছে রোটেট টুলের কাজ, এটা দিয়ে আমরা বিভিন্ন, এটা লোগো ডিজাইন করার সময় দেখাবো আপনাদেরকে। তারপরে হচ্ছে এগুলাই মূলত আপাতত এই বেশি ইলাস্ট্রেটরের কাজ তো মূলত হচ্ছে এই প্যাথ ফাইন্ডার থেকে এইরকম এগুলোর কাজ আছে। তারপরে এখানে টুলসের কাজ আছে। আপাতত আজকে আর এটুকুই করে দেখাইলাম। নেক্সট ক্লাসে অবশ্যই আরও ভালো টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।